প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার পরবর্তী ভিডিওটা হবে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেলে, অর্থাৎ এই ক্ষেত্রফলটা কি বৃদ্ধি হইলো নাকি হ্রাস হলো সেটা আমরা দেখব। ঠিক আছে, তো তোমরা একটু শর্টকাটটা দেখে নাও। আমি গত ভিডিওতেও সেই শর্টকাটটা দেখিয়েছি, তো আমরা আবারও শুরু করলাম, তো তোমরা দেখে নাও। তো আমি বলছিলাম যদি বৃদ্ধি হয় তাহলে সেক্ষেত্রে কি করবা, বৃদ্ধি হলে অবশ্যই প্লাস, তার মানে 10% প্লাস, আর হ্রাসের ক্ষেত্রে 10% মাইনাস। তাহলে আমাদের যে ফর্মুলা ছিল প্লাস দিলাম 10%, আবারও হচ্ছে প্লাসের জন্য, বৃদ্ধির জন্য প্লাস গুণ, আর ওই যে যেটা হ্রাস পেল সেটার জন্য হচ্ছে মাইনাস 10%। আর আমাদের ফর্মুলা অনুযায়ী নিচে কত থাকবে, 100 থাকবে। ঠিক আছে, তো আমরা যদি দেখি 10 10 বাদ যাচ্ছে, 0 0 0 0। আমি আগের ভিডিওতে বলেছিলাম এভাবে 0 0 কাটা যায় না, বাট আমাদের যেহেতু শর্টকাট আমি কেটে দিলাম। তাহলে দেখা যাচ্ছে প্লাসে মাইনাসে -1%, আর -1% মানে হচ্ছে মাইনাসে আসলেই বুঝতে হবে সেটা হ্রাস পেয়েছে, তার মানে আমাদের ক্ষেত্রফল শতকরা 1% হ্রাস পেয়েছে। তাহলে ক্ষেত্রফল শতকরা কত পার্সেন্ট হ্রাস পেল, শতকরা 1% হ্রাস পেল। অর্থাৎ এই টাইপের কোয়েশ্চেন যেটাই আসুক না কেন তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবা। অর্থাৎ আমি যদি বলি যে একটা বর্গক্ষেত্র, তোমরা চিন্তা করো একটা বর্গক্ষেত্রের কথা যদি আমি চিন্তা করি, যে একটা বর্গক্ষেত্রের দৈর্ঘ্য, যেহেতু বর্গক্ষেত্রের সকল সাইড হচ্ছে একই রকম, আমরা জানি 4টা সাইডেই সমান থাকে, তো বর্গক্ষেত্রের একটি বাহু যদি 10% বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তো বর্গক্ষেত্রে একটি বাহু যদি 10% বৃদ্ধি করি, আমি এখানে প্রশ্নটা লিখলাম না, তোমরা একটু শুনে নাও। বর্গক্ষেত্রের একটি বাহু যদি 10% বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফলটা শতকরা কত বৃদ্ধি পাবে। তো আমি যদি এটাও লিখি তাহলে 10% প্লাস 10% প্লাস 10% ইন্টু 10% ভাগ 100% না, এখানে 10 10 হয়ে গেল 20%, আর এখানে 0 0 বাদ 1 আর 1 গুণ করলে হয়ে যাচ্ছে 1, সুতরাং 21% বৃদ্ধি পেল। তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা 21% বৃদ্ধি পেল। তো তোমাদের কাছে যদি ওই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা টাইমলাইনে দিয়ে রাখো, অথবা কারো উপকারে আসতে পারে। ঠিক আছে, ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।